We're doing really well. We're making a lot of money with China. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুঙ্কারে এবার চীনের সাথে মেগা ডিল থেকে ইউ-টার্ন নিল কানাডা। বেইজিংয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে হোয়াইট হাউসের তোপের মুখে পড়ার ভয়ে শেষ পর্যন্ত রক্ষণাত্মক অবস্থানে গেল মার্ক কার্নির সরকার। গত 14 থেকে 17 জানুয়ারি চীনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সফর সম্পন্ন করেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সফরের তৃতীয় দিনে রাজধানী বেইজিংয়ে গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন দুই দেশের প্রধানমন্ত্রী, যা ছিল যুক্তরাষ্ট্রের বলয় থেকে কানাডার কিছুটা সরে আসার স্পষ্ট ইঙ্গিত। তবে কার্নির চীন সফরের পর কানাডার পণ্যের উপর 100% শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, কানাডা যদি বেইজিংয়ের সাথে কোনো বাণিজ্য চুক্তিতে অগ্রসর হয় তবে দেশটিকে চরম মূল্য দিতে হবে। ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পর এবার চীনের সাথে সম্ভাব্য বড় চুক্তি থেকে সরে আসলো কানাডা। 25 জানুয়ারি বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কার্নি বলেন, চীনের সাথে কোনো ধরনের মুক্ত বাণিজ্য চুক্তিতে যাওয়ার পরিকল্পনা নেই কানাডার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। কার্নি জোর দিয়ে বলেন, চীনের সাথে বর্তমান সমঝোতাটি কেবল গত কয়েক বছরে তৈরি হওয়া কিছু বাণিজ্যিক জটিলতা সংশোধনের অংশমাত্র। একে কোনোভাবেই বড় আকারের মুক্ত বাণিজ্য চুক্তি বলা চলে না। বিশেষ করে কানাডার কৃষিপণ্য ও সি ফুডের ওপর চীনের আরোপিত উচ্চ শুল্ক কমানোর বিনিময়ে সীমিত সংখ্যক চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ দেওয়া হয়েছে, যা কোনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক চুক্তির পর্যায়ে পড়ে না। তবে চীনের সাথে চুক্তি থেকে সরে আসাকে কানাডার বিরোধী দলগুলো নতিস্বীকার হিসেবে গণ্য করছে। সেই সাথে এটি কানাডার স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে বড় বিতর্ক তৈরি করছে। কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোইলিভ্রে প্রধানমন্ত্রী মার্ক কার্নির এই পিছুহটাকে তার নেতৃত্বের ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছেন। বিরোধী দলগুলোর মতে ট্রাম্পের এমন প্রকাশ্য অবমাননার পরও শক্ত কোনো প্রতিবাদ না জানিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে আসা কানাডার সার্বভৌমত্বকেই প্রশ্নবিদ্ধ করছে। একদিকে ট্রাম্পের শুল্কের ভয়, অন্যদিকে দেশের ভেতরে শক্তিশালী নেতাদের চাপ। এই দ্বিমুখী সংকটে পড়ে মার্ক কার্নির স্বাধীন পররাষ্ট্রনীতি এখন কার্যত অস্তিত্ব সংকটে। বিশ্লেষকদের মতে কানাডার এই পিছুহটা সাময়িকভাবে ট্রাম্পের রোষানল থেকে দেশটিকে বাঁচালেও দীর্ঘমেয়াদে এটি কানাডাকে পুরোপুরি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল করে তুলতে পারে। এর ফলে কানাডা একদিকে যেমন চীনের বিশাল বাজার হারাবে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে নিজের দর কষাকষির ক্ষমতাও বিসর্জন দেবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।